দাহুয়া ব্র্যান্ডের অরিজিনাল ক্যামেরা কিনেছেন, কিন্তু কিভাবে সেট আপ করবেন, অ্যাপে রেজিস্ট্রেশন করবেন, এইসব বিষয়ে পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা নতুন ক্যামেরা কিনেছেন কিভাবে অ্যাপে রেজিস্ট্রেশন করবেন সেটা আমরা আজকে দেখাবো। প্রথমেই প্লে স্টোরে চলে যাব, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন তাদের যে অ্যাপটা আছে সেটার নামটা হচ্ছে DMSS, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে যে দেখুন DMSS, আমার এটা আগে থেকে ইনস্টল করা আছে, আপনাদের ইনস্টল করা না থাকলে এটা ইনস্টল করে নেবেন। আর আইফোন হলে অ্যাপেল স্টোরে গিয়ে এই অ্যাপটা খুঁজে নেবেন। তারপরেও আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, চাইলে ডিরেক্টলি লিঙ্কে ক্লিক করে ডাউনলোড বা ইনস্টল করে নিতে পারেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে প্রথমেই তারা একটা এগ্রিমেন্ট বা প্রাইভেসি পলিসির যেটা আছে এই বিষয়ে আপনাকে অবগত করছে। এখানে চেক মার্ক ক্লিক করে নেক্সট অপশনে আমরা চলে যাব। এরপর নোটিফিকেশন অনের কথা বলছে, নোটিফিকেশন অ্যালাউ দিব। এখন এই অ্যাপে কিভাবে ঢুকবে এই বিষয়ে তারা কিছু স্ক্রিনশট বা একটা টিউটোরিয়ালের মতো তারা দেখাচ্ছে। তো এগুলো স্কিপ করে একদম সবার নিচে দেখেন যে একটা গো বাটন আছে, এখানে আমরা যাব। যাওয়ার পরে এখানে দেখাচ্ছে আপনাকে আপনার রিজিয়ন বা কান্ট্রি সিলেক্ট করতে হবে। ওকে দিব, দেওয়ার পরে বাই ডিফল্ট যেহেতু আমার লোকেশন তারা ট্র্যাক করে ফেলেছে, এখানে বাংলাদেশ আমাকে রেকমেন্ড করছে, আমি বাংলাদেশ সিলেক্ট করে ফেললাম। অথবা আপনারা চাইলে এখানে সার্চও করতে পারেন কান্ট্রির নাম লিখে। তো বাংলাদেশ সিলেক্ট করার পরে আমার এইখানে এই কোনায় দেখেন যে ওকে লেখা আছে। ওকে দেওয়ার পরে এখানে আপনি লগ ইনে যাবেন। যাওয়ার পরে যদি আপনার যেহেতু রেজিস্ট্রেশন নেই সেহেতু আপনি এখানে সাইন আপে যাবেন। সাইন আপ আপনি কিন্তু চাইলে ফেসবুক, গুগল অথবা লাইনের মাধ্যমেও করতে পারেন, তবে আমি সহজে দেখাবো, কারণ অনেকের আবার ইমেল অ্যাড্রেস ভুলে যায় বা ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড বা নানা ধরনের ইস্যু হয়। তো মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে সবচেয়ে সহজ, সেটাই দেখাচ্ছি। এখানে বাংলাদেশ অলরেডি আছে, আপনি যদি অন্য কোনো দেশ থেকে করেন তাহলে সেই দেশটা ওই যে প্রথমে দেখিয়েছি সার্চ করে সিলেক্ট করে নেবেন। এবার প্রথমে আপনি চাইলে এখানে ইমেল অ্যাড্রেসও দিতে পারেন, তবে আমি মোবাইল নাম্বার দিয়ে কিন্তু দেখাচ্ছি। এবার আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড সেট করবেন। তো আমিও পাসওয়ার্ড দিচ্ছি, একটু কঠিন পাসওয়ার্ড দিবেন যাতে করে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে না যায়। এবার দেখুন যে আমার মোবাইলে একটা SMS এ ভেরিফিকেশন কোড আসবে, এগ্রি দিয়ে দিলাম, গেট ভেরিফিকেশন কোড। এবার আমার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, তার আগে তারা একটা পাজল ভেরিফিকেশন করছে যে রোবট বা মানুষ কিনা। পাজলটা মিলিয়ে দিলাম, ওকে। এখন ভেরিফিকেশন কোডটা তারা আমার এখানে সেন্ড করেছে। এখানে ওটিপি চলে এসেছে, ওদের ওটিপি পাঠানোর স্টাইলটা খুবই সুন্দর, 695। এবার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং সাথে সাথে অ্যাপের ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অ্যাড ডিভাইস অপশন আছে, এখানে আপনার অ্যাকাউন্টের সেটিংস আছে, এখান থেকে আপনি লোকেশন, তারপরে আপনার আরও কিছু অপশন আছে, সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে পারমিশন, নোটিফিকেশন, চাইলে আপনি আপনার অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। তো এবার আমি এই ডিভাইসটাকে পাওয়ার আপ করব। প্রথমেই এটাকে আমি এই যে এটার সাথে যে কেবল আছে সেটা পেছনে টাইপ বি ইনসার্ট করে দিলাম। পাশাপাশি এখানে আমি যেহেতু আমার বিদ্যুতের লাইনটা একটু দূরে আছে, আমি একটা মিনি ইউপিএস ব্যবহার করতেছি ক্যামেরাটা পাওয়ার আপের জন্য। ক্যামেরাটা এখানে যে দেখুন একটা রেড সিগন্যাল দিচ্ছে, তার মানে ক্যামেরা এখন অন হয়েছে। এবার আমরা যেটা করব, অ্যাড ডিভাইসে যাব। অ্যাড ডিভাইসে যাওয়ার পরে এখানে কিউআর কোডের জন্য আমাদেরকে ক্যামেরাতে এখানে আমরা ক্যামেরা অ্যালাউ দিব। এবার দেখেন এখানে দুইটা অপশন আছে, কিউআর কোড অথবা এখানে আপনি চাইলে এটার গায়ে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, সেটা টাইপ করেও আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। মানে দুইটা অপশন আছে। ওকে, ক্যামেরা কথা বলছে এবং গ্রিন সিগন্যাল দিচ্ছে, তার মানে সব কিছু এখন ওকে আছে। তো আমি এই পিছনে যে কিউআর কোডটা, আমি কিউআর কোড স্ক্যান করে আপাতত দেখাচ্ছি। ওকে, এই যে কিউআর কোড স্ক্যান করার পরে এখানে কিন্তু এই সিরিয়াল নাম্বার আর এটা দেখাচ্ছে।
আমি নেক্সটে দিলাম, দেখি কি আসে। এবার ব্লুটুথ অ্যালাউ করতে বলছে, ওকে, আমাকে ব্লুটুথটা অন করতে হবে। লোকেশন অন করতে বলছে, ওকে। এবার এখানে তারা কিন্তু ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে বলছে। আর যেহেতু আমার ওয়াইফাইটা 2.4-এ নেই, আমি 2.4-এ গিয়ে আগে চেঞ্জ করে নিচ্ছি। এখানে বলে দিচ্ছে কিন্তু তারা যে ওয়াইফাই 2.4-এ সেট করতে হবে। তো এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলছে, আমি পাসওয়ার্ড দিচ্ছি। তো এখানে আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং ওয়াইফাই 2.4 যেটা সেটা সিলেক্ট করলাম, ওকে। এখন এটা কানেক্ট হচ্ছে। এখন ক্যামেরা কিন্তু কথা বলছে এবং বলছে যে সাকসেসফুলি কানেক্টেড টু দ্য নেটওয়ার্ক। এখন এই পুরো ক্যামেরাটার সেটিংসগুলো সব কিছু এখানে লোড হচ্ছে এবং এটার যা যা দরকার আরও যেই সব ফিচার এই সব কিছু এখন লোড হচ্ছে। এটার জন্য হয়তো আমাদের কিছুটা সময় লাগবে। তো এবার দেখলেন যে কিউআর কোড স্ক্যান করার পরে সুন্দরভাবে ক্যামেরাটি কানেক্ট হয়েছে এবং এখানে চাপ দিলে আপনি ক্যামেরার একটা নাম সিলেক্ট করতে পারবেন। বাই ডিফল্ট একটা নাম দেওয়া আছে, মডেল নাম্বারটি, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। এছাড়াও এখানে যে ভিডিওর সাথে অডিও রেকর্ড হবে কিনা সেটা অন অফ করার একটা বাটন দেওয়া আছে, চাইলে আপনি এটা অফ অন করে দিতে পারবেন। তারপরে যে এখানে ডে লাইট সেভিং যে টাইম সেটাও এখানে অন করতে বা অফ করতে পারবেন। ডে লাইট সেভিং যে টাইম এই বিষয়ে আমরা আগেও কথা বলেছি। এটা হচ্ছে যে আমাদের দেশে যেমন 1 ঘন্টা আগানো হয়েছিল গ্রীষ্মকালে, তো এরকম যদি যে সব দেশে আছে তারা যদি এটা ব্যবহার করে সেক্ষেত্রে তার যে যে টাইম সেটিংটা সেটা ওই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তো আমরা ওকে দিলাম, ডিভাইসটি অ্যাড হচ্ছে। আচ্ছা, এখানে বলছে যে আমরা কোনো কিছু মডিফাই করব কি না। আমি আপাতত মডিফাই করছি না, আমি মেবি লেটার দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে একটা আপডেট চলে এসেছে ক্যামেরার, দেখি আপডেট দিয়ে দিলাম। যদি আপনার যে ক্যামেরাটা সেটা আপডেট থাকে তাহলে কিন্তু আপনার এই অপশনটা আসবে না। যেহেতু এটা নতুন ক্যামেরা, বাজারে ছাড়ার সময় যেই ভার্সনটা ছিল তার থেকে একটা ভার্সন আপডেট চলে এসেছে। তারা হয়তো কিছু ফিচার অ্যাড করেছে অথবা কিছু সমস্যার সমাধান করেছে বা বাগ ফিক্স করেছে। তো দেখতে পাচ্ছেন যে ক্যামেরার ফার্মওয়্যার আপডেট হয়ে রিস্টার্ট হয়ে গেছে। এখন আমি ওকে দিলাম, দেওয়ার পরে এখানে দেখুন যে ক্যামেরাতে সব কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং তারা আমাকে বিভিন্ন অপশন দেখাচ্ছে। আমি এই সবগুলো স্কিপ করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন ক্যামেরা অন আছে, এখানে সব বাটন আছে, সব কিছু দেওয়া আছে। ফুটেজ কোয়ালিটি অনেক দারুণ বলা যায়, কারণ এটা 3 মেগাপিক্সেলের অরিজিনাল 3 মেগাপিক্সেল ক্যামেরা। অরিজিনাল এই কথা এই কারণেই বললাম কারণ অনেকেই 2 মেগাপিক্সেল বা 1 মেগাপিক্সেলকে 3 মেগাপিক্সেল বলে বিক্রি করে। তো আপাতত আজ এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা এই ক্যামেরার বা এই অ্যাপের A to Z সেটিংস নিয়ে আরেকটা ভিডিও করব। আপনারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। পাশাপাশি এই সম্পর্কিত আরও সকল ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যারা অরিজিনাল ক্যামেরা অর্ডার করতে চান সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি। আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে যোগাযোগ করবেন। ধন্যবাদ।